এই সূরার মধ্যে আরো একটা ঘটনা আছে যেটা আমি কোনোদিনও বলি নাই, আজকে বলতেছি আপনাদের সামনে। আপনারা সৌভাগ্যবান, এই ঘটনা আমি আজ পর্যন্ত কোনো লেকচারে বলি নাই। সূরা কাহফে আরো একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে যে দাজ্জালের সভ্যতাগুলো কেমন হবে। একটু মনোযোগ দেন প্লিজ, 10 মিনিট দেখুন। এই সূরার মধ্যে 4টা ঘটনা আছে। কয়টা? একটা হচ্ছে আসহাবুল কাহফের, একটা যুলকারনাইন আলাইহিস সালাম, একটা মূসা এবং খিদর আলাইহিস সালামের, আর একটা হচ্ছে এই ঘটনা, দুই বন্ধুর ঘটনা, যা আমি কোনো লেকচারে এখনো বলি না। এই ঘটনাটা সূরা কাহফের 32 নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি ভাবে আপনার 40, 47, 48 এরকম পর্যন্ত বড় একটা ঘটনা আছে। আমি খুব শর্ট করে বলছি। আল্লাহ পাক এই সূরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে। দুই বন্ধুর, কয়জন বন্ধু? এক বন্ধু প্রচন্ড ধনী, এমন ধনী যে আল্লাহ পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন, খেজুরের, আঙ্গুরের, হ্যাঁ, বিশাল বিশাল বাগান, এবং তার মধ্য দিয়ে নদী চলছে। নদী, একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে, দুই পাশে বাগান। তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমরা তো বিঘা আর এই যে শতকের হিসাব করি না। আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে, মানে বাগান দিয়েছিলাম, ফলের বাগান, মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, এবং প্রত্যেক বছর 2 বার করে এই জায়গায় ফসল ফলতো, প্রচুর ফসল হতো। তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু, মানে এই ব্যক্তি, তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে। ঢুকে হাঁটাহাঁটি করছে, গল্পগুজব করছে। গল্পগুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে। কি বলছে? সে বলছে যে আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আসু নাফারা। হে আমার দোস্ত, শোনো, আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা। কে বলছে এটা? এই ধনী বন্ধু। আমরা কিন্তু এরকম কথা বলি না। এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ, মানে বাড়ি গাড়ি, টাকা কড়ি, স্ট্যাটাস, এটাই তার কাছে সবকিছু। বুঝতে পারছেন কথা? সে তার বন্ধুকে বলছে, তুমি তো গরিব, আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায়, পয়সায়, ধন দৌলতে। এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের? আচ্ছা, এবার সে আরো বলছে যে ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি। সে তার জান্নাতে প্রবেশ করলো, তার নফসের উপর সে জুলুমও করে বসলো। কিভাবে জুলুম করলো? এভাবে সে বলছে, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। কে বলছে এটা? এই ধনী বন্ধু। সে বলছে, হে আমার গরিব বন্ধু, শোনো, আমি মনে করি না, আমি বিশ্বাসই করি না, আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করি না। বুঝতে পারছেন? ওই যে আমি পরকালে বিশ্বাস করি না, কিয়ামতে বিশ্বাস করি না, আখিরাতে বিশ্বাস করি না। কোন সভ্যতা বলেন? আচ্ছা, সে বলছে যে মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। আমি বিশ্বাস করি না, আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে। ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা। আর আমি এটাও মনে করি না যে কিয়ামত কখনো হবে। বুঝতে পারলেন কথা? আমি এটাও বিশ্বাস করি না যে কিয়ামত কখনো হবে। তার মানে, শেষ করছি আমি, তার মানে কি এই বন্ধুটা বস্তুবাদী না? সে পরকালে বিশ্বাস করে না, কিয়ামতে বিশ্বাস করে না। সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না। এমন চিন্তা আমাদের মধ্যে আছে না? এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটেরিয়ালিজম। কি বলা হয়? মানে বস্তুবাদ। মানে কি? বস্তুবাদ মানে ভোগবিলাস, বাড়ি গাড়ি, টাকা পয়সা, মত্ত থাকা, পরকাল বলে কিছু নাই। এই যে মেটেরিয়ালিজম। এখন এই বন্ধুটা বলছে, গরিব বন্ধু, একটু মনোযোগ দেন প্লিজ। এই বন্ধুটা বলছেন, গরিব বন্ধু, যে ক্বালা লাহু সাহিবুহু ওয়া ইউহাওয়ারু। গরিব বন্ধুটা তাকে বলছে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। হে আমার ধনী বন্ধু, তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন? সুম্মা মিন নুতফা, এরপর তোমাকে মায়ের গর্ভে নুতফা আকারে রেখেছিলেন। সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন। তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো? মানে কিয়ামতকে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি? ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতুক, তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা, তুমি এটা কেন বললা না যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কি চমৎকার জান্নাত আমাকে দিয়েছেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য নাই। এমনটা কেন বললে না? এমনটা না বলে কেন এইটা বললা যে ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা, আমি বিশ্বাস করি না যে কখনো কিয়ামত হবে, আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে। এমনটা কেন বললা? তুমি কেন কুফরি করলা? এরপর যেটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বন্ধু, গরিব বন্ধু, তাকে
দুনিয়া এবং আখিরাতে বিশাল নেয়ামত দিয়ে দিয়েছেন, আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহ পাক এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে। এক রাতের মধ্যে পুরো জান্নাতকে ধ্বংস। পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম, তা আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না। সে হাত কসলাচ্ছিল এবং বলছিল, কোরআনে ভাবে বলছে, হাত কসলাচ্ছিল আর বলছিল যে হায় আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম, হায় আমি যদি আমার রবের সাথে কুফরি না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হয়তো হতো না। এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ পাক বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো। দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই, এই ফসলের ক্ষেতের মতোই। প্রথমে বৃষ্টিপাত হয়, ফসল সবুজ হয়, মানুষ খুব পুলকিত হয়ে যায়, কি চমৎকার ফসল ফলেছে। এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায়, তারপর সেগুলো খড়কুটা হয়, চুলায় চলে যায়। এই হয় না? এই গল্পটার সাথে, ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না? এটা কোন সূরায় আছে? কাহফে। আর এই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে না? এখানে আপনার হেদায়েত শোনেন। দাজ্জাল এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফিতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে, হয়ে যায় নাই? এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধন সম্পদ চাকচিক্যের মোহে পড়ে যাবে, পড়ে নাই? পড়েছে কি না? পড়েছে। এবং শুধু তাই নয়, তারা পরকালীন কনসেপ্টগুলোকে অস্বীকার করা শুরু করবে। ওই যে বললাম, আল্লাহ, ফেরেশতা, মালায়েকা, আখিরাত এগুলো কিছু বিশ্বাস করবে না, মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে। এটা নিয়ে যাচ্ছে না? এই তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন। একটা হচ্ছে এলিমিনেশন, মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া। একটা হচ্ছে মেটারিয়ালিজম, মানে বস্তুবাদিতা। একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেনস্ট রিলিজন, ধর্মর এগেনস্টে চ্যালেঞ্জ করা। এগুলো চলছে না এখন? দেখুন, দাজ্জালের সভ্যতায় এগুলো হবে। এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায়? মিল হচ্ছে, দেখুন, এই বিউটি কন্টেস্ট বলেন, আপনার ওয়ার্ল্ড কাপ বলেন, আপনার এই ইভেন্টসগুলো বলেন, ফ্যাশন শোজগুলোর কথাই বলেন, অপসংস্কৃতির কথাই বলেন, পর্নোগ্রাফির কথাই বলেন, এই মাদকের ভয়াল খাবার কথা বলেন, যে কোনো দিকে তাকান, এগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য দুনিয়া নয় কি? শুধু দুনিয়া না, পরকালীন কোনো স্বার্থ আছে? এগুলো করে পরকালে একটা নেকি হবে, কেউ দলিল দিতে পারবে কোরআন সুন্নাহ থেকে? তার মানে এই সমাজটা, এই সভ্যতা কি করেছে? দাজ্জালি ও আদলে পুরো সভ্যতাকে গড়েছে এবং বস্তুবাদিতার দিকে মানুষকে প্রবৃদ্ধ করেছে। শুধু তাই নয়, যেগুলোর পরকালীন কোনো স্বার্থ নাই, এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ, মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মত্ত করে রেখেছে, রাখে নাই? আল্লাহ পাক এখন বলছেন, জেনে রাখো, তোমরা জেনে রাখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, এই দুনিয়ার জীবনটাই খেলতামাশা, প্রতারণা। ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর, একে অপরের প্রাচুর্য, ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু না। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাওফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে, কোশ্চিনকালেও নয়, অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে কিয়ামতের দিনে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সূরা কাহফেই এই হেদায়েতটা আছে। এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ ভীরু সভ্যতার কনফ্লিক্ট হয়। সর্বশেষে আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে, বস্তুবাদী সভ্যতাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন না? দিয়েছেন। এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক বলেছেন খেলতামাশা, প্রতারণা ছাড়া কিছুই নয়। হ্যাঁ, কেউ যদি বলে খেলাধুলার কোনো দলিল কোরআনে আছে কিনা, আমি বলবো হ্যাঁ আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। অতএব খেলাধুলার দলিল কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জীবনটাই তোমাদের খেলাধুলার প্রতারণা, ধোঁকা। কি বুঝলেন? এই দুনিয়ার জীবনটাই হচ্ছে খেলাধুলা, প্রতারণা, মোহ এবং ধোঁকা, এবং তোমাদের পারস্পরিক চাকচিক্যের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু নয়। এখন এই সভ্যতার দিকে তাকাবেন চোখ কান খোলা রেখে, যে যত রকম ফাহেসা কাজগুলো মিডিয়া দিয়ে প্রমোট করা হচ্ছে, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা। আমাদের মূল উদ্দেশ্য কি? এক, আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা। মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা, আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার করা। আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি? পারিবারিক আদর্শ ঠিক করা, সন্তানদেরকে মানুষ করা, সমাজের কাঠামো ঠিক করা, হালাল খাওয়া, দিনের দাওয়াতি কাজ করা,
আল্লাহর জমিনে দিনটাকে প্রচার করা, প্রসার করা, প্রতিষ্ঠার চেষ্টা করা, এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল। এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার চোখকে এখন বিভিন্ন আমোদ প্রমোদ ফুর্তির দিকে ফোকাস করে রাখা হয়েছে, এবং এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কিন্তু ভুলে গেছি। প্রিয় ভাইয়েরা, সতর্ক থাকবেন। যে বিষয়টা যতটুকু লিমিট আছে এই লিমিট ক্রস করতে যাবেন। যতটুকু করা জায়েজ আছে এতটুকু করবেন, যেগুলোতে জায়েজ নাই সেগুলো জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলোর উপর টিকে থাকার তৌফিক দান করুন, এবং যাদের কথা বললাম আমি ইনডাইরেক্টলি, তাদের যে এজেন্ডাগুলো আছে এজেন্ডাগুলো বোঝার তৌফিক দান করুন, এবং এর ভিতর দিয়ে তারা উম্মার যে ক্ষতি করছে এই ক্ষতিগুলো বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। দেখেন, ফ্ল্যাটে ফ্ল্যাটে জানা হচ্ছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে মাদকদ্রব্য সেবন করছে, ধনির দুলাল, কোনো খবর নাই। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা, জানেন? এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে 12টা-1টার দিকে দুপুরে, ঠিক আছে? এদের রাত হয় এই যে 12টা-1টা পর্যন্ত ঘোরাফেরা করে, ফজরের নামাজের সময় ঘুমায়। ফজর নামাজটা পড়ে ঘুমায় না, কিন্তু ফজর নামাজের সময় ঘুমায়। উঠে দেখবেন 12টা-1টায় নাস্তা করে 12টা-1টার দিকে। এরা সালাম দিতে লজ্জাবোধ করে, এরা সালাম দিতে লজ্জা পায়, পিতাকে সালাম দিতে লজ্জা পায়। হ্যাঁ, টাকটুর উপরে কাপড়, দাড়ি রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস। হ্যাঁ, এরা পাপকে পাপ মনে করে না, মাদককে এরা স্বাভাবিক মনে করে, জেনাটাকে স্বাভাবিক মনে করে। ফ্রি মিক্সিং জেনাটা খুব স্বাভাবিক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে? বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে, তাকে উড়িয়ে দেখে ফ্যাশন মনে করে। ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না, পিতারা জানে। এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকডেটেড থিঙ্কিংস মনে করে, চুল খোলা রেখে গেঞ্জি টি শার্ট পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবোধ কাজ করে, যারা পরিমাণ। বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে অগ্নি পূজা শুরু করে দেয়। হ্যাঁ, এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে, বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাতের ওসিলা মনে করে ফেলে। নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ, এই বয়সে দরকার নেই। আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি। আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না, সালাম দিলে সাই বোধ করে, সালাম দিতে মনে হেড হয়ে যাচ্ছে। কথাটা কি লজ্জা, সালাম দিতে কি লজ্জা। দেখবেন হ্যালো হাউ আর ইউ, পশ্চিমারা যা যা করে হুবাহু ওদের কাটপেস্টে লাইফ লিড করে। জুমার নামাজও ঠিক মতো পড়তে যায় না। আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন। মাদক, এই যে একটু আগে স্যার বলে গেলেন না, ম্যাক্সিমামই, অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে, এইসব মানুষ বাদ দিয়ে ম্যাক্সিমামই মাদকের সাথে সম্পৃক্ত। আমি দেখাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালে বোনেরা যারা আছেন, যে আমাদের সায়েন্সগুলো কিন্তু চলে আসছে। এখন এই প্রজন্মের দায়িত্ব কিন্তু আপনার হাতে। এই প্রজন্মের দায়িত্ব কার হাতে বলেন? এই শহরের দায়িত্ব কার হাতে? শুধু কি আলেম ওলামার হাতে? শুধু কি প্রশাসনের হাতে? এই শহরকে আপনি পাপমুক্ত করবেন কিভাবে? আপনাদের আমাদের কোনো ভূমিকা নাই? কি যে হচ্ছে কল্পনা করতে পারছেন না। একটা চিত্র দেখছেন না, লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে, গোল কখন হবে এই জন্য, দেখছেন না? মিডিয়া এগুলো প্রমোট করছে না। ভাবখানা এমন যে কত সুখে আছি আমরা, তাই না? কি সুখ আমাদের। খেলা হচ্ছে, আমরা গোল গোল চিল্লাচ্ছি। খেলছে কোন টিম, সেই টিম আমাকেও চিনে না, আমার দেশের নামও জানে কিনা আল্লাহু আলাম। আমরা নাচানাচি করছি, মাশাআল্লাহ। আমরা মারামারি করছি, কেউ মার্ডার হচ্ছে, কেউ আবার শোকে স্ট্রোক করে মারা যাচ্ছে, তাই হচ্ছে না? এমন কেন জাতিগতভাবে? আমরা এমন কেন হলাম জাতিগতভাবে? আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমাদের কোনো গায়রত নাই। আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে, আমাদের বীরত্বের হিস্ট্রি আছে, আমাদের ভাষা আন্দোলন হিস্ট্রি আছে। দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন, আমরা তো তারেক বিন জিয়াদের উত্তরসূরি, বিন কাসিমের উত্তরসূরি, খালেদ বিন ওয়ালিদ, উমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। আমাদের কোনো গায়রত নাই। পশ্চিমারা একটা কিছু লঞ্চ করবে, সবাই নাচানাচি করবে, আমরা সেখানে গা ভাসিয়ে দিব। কিছু কিছু মুসলিম কান্ট্রি ওগুলোতে জয়েন হবে, আমরা মনে করবো এটা হালাল হয়ে গেল। অনলাইনে দেখলাম একজন লিখেছেন, আরেকজন বক্তব্য দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো নাকি তার স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন রাতের অন্ধকারে। মসজিদ নববীর মধ্যে ঈদের দিন
উৎসব পালন করা হয়েছে নববীর মধ্যেই, এটার সাথে আপনি ফিফার দলিল টানছেন? এটা দিয়ে আপনি ফিফাকে জায়েজ করতেছেন? এখানে তো জুয়া হচ্ছে। একটা মুসলিম কান্ট্রি কাতার যা অ্যারেঞ্জ করেছে, এই অ্যারেঞ্জমেন্টটা অন্য আগের সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বেটার, কারণ সে তার মধ্য দিয়ে ইসলামের প্রচার করার চেষ্টা করেছে, সে তার জায়গা থেকে চেষ্টা করেছে, কিন্তু মন্দের ভালো, এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না। এখানে সে যতদূর পর্যন্ত পেরেছে ট্রাই করেছে, এবং সে কিন্তু ছোট রাষ্ট্র হলেও অনেক বড় বড় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বিষয়ে সে মাথা ঘামায়। আমাদের ঢাকার সমান আয়তন হবে কিনা সন্দেহ আছে, ঢাকা বিভাগের সমান হয়তো আয়তন হবে, সে ওয়ার্ল্ডের বড় বড় জিও পলিটিক্যাল বিষয়ে সে মাথা ঢুকায় এখন। হ্যাঁ, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু এর মধ্য দিয়ে যে সারা বিশ্বে কোটি কোটি যুবক তাদের হায়াত নষ্ট করছে, তাদের যৌবন নষ্ট করছে, তাদের রাতের ঘুম ইবাদত নষ্ট করছে, হ্যাঁ, আপোষে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, বিধর্মীদের কালচার ফলো করছে, ওদের ফ্ল্যাগ টাঙাচ্ছে। আমার দেশের মধ্যে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অন্য একটা রাষ্ট্রের পতাকা তুলবো কেন? আমার গায়রত নাই? ওরা কি তাদের দেশে আমার পতাকা তোলে কিনা? আমাদের ব্যক্তিত্ব কোথায় চলে গেল? এগুলোকে আমরা টেকনিক্যালি আবার মিডিয়া দিয়ে জায়েজ করার চেষ্টা করছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দৌড় প্রতিযোগিতা করেছেন, হ্যাঁ, তারপরে মসজিদ নববীর মধ্যেও তো এরকম খেলাধুলা হয়েছে। এগুলো ছিল চিত্ত বিনোদনমূলক। যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে এই মাঠটাকে 10 রাউন্ড দেই, এটা আমার জায়েজ না? জায়েজ, জায়েজ। এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না, এটাকে কেন্দ্র করে তো সমকামিতা প্রমোট করতে পারবেন না, এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার্স খরচ করতে পারবেন না তো। অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন না খেয়ে মারা যায়, আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া না খেয়ে শিশুরা মারা যাচ্ছে। প্রতিবেশী না খেয়ে থাকে, আমি পেট ভরে খাই, আমি মুমিন নাকি? প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই, আমি কি মুমিন নাকি? আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে, বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না। রমজান মাস আসে, দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর। যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না, সামরিক অবস্থায় তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে, আমরা ইউনাইটেড হতে পারছি না, যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে, দিনের ইলম কালাম অর্জন করছে না, নামাজ ঠিক মতো পড়ছে না, কুরআন তেলাওয়াত করা শিখছে না, যে সময়ে ইভেন আলেম ওলামাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না, যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সেই নিশ্চয়তা দিতে পারি না, যে পরিবেশে একটা 5 বছরের ছোট্ট বাচ্চা আয়াতকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, এইখানে আমরা বসে বসে রং তামাশা দেখতেছি টিভির সামনে বসে। এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ঘাড়েই নাই? শুধু কি পলিটিশিয়ানদের দায়িত্ব? শুধু কি প্রশাসনেরই দায়িত্ব? আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছি? এই যুব সমাজ তো জানেই না, বোঝেই না ওদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সে যে মুসলিম, তার যে দায়িত্ব কর্তব্য আছে, আল্লাহ পাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য, তার কোনো ফিকির আছে? একটা পর্দার সামনে দাঁড়িয়ে সে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নষ্ট করে ফেললো, তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই। আছে? কি অবস্থা, মানে মিডিয়া যে কি প্রমোটটা করতেছে, মেয়েদেরকে ফেসবুকে ঢুকলে মেয়েদেরকে দেখবেন যে মেসি মেসি করে পাগল হয়ে বলছে আর্জেন্টিনা পতাকা গায়ে দিয়ে যে আপনি মেসিকে পেলে কি করতেন? এক মেয়ে বলছে আমি কিস করতাম। তোর জামাই হয়তো, হ্যাঁ, ওর জামাই না? তাহলে মানে কি কি শেখাচ্ছি আমরা মানুষকে? একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। আমার মেয়ে, মনে করেন আপনার মেয়ে আছে না, আপনার মেয়েকে আপনি 5 বছর 7 বছর হয়তো বাসায় টাইটলি আপনি মানুষ করতে পারবেন। অসংখ্য ছোট ছোট মেয়ে বাচ্চা এখন বাইরে বের হয়ে ধর্ষণের শিকার হচ্ছে না? কোন সমাজে আপনি আপনার সন্তানকে রেখে যাচ্ছেন চিন্তা করবেন না একটু? আমরা একা একা যদি ভালো মানুষও হতে চাই, পারবো না তো। আমি আমার মেয়েকে কতদিন পর্যন্ত বাসায় বন্দি করে রাখবো? সে যখন বাইরে যাবে কি দেখবে? বাইরে দেখবে প্রতারণা, বাইরে দেখবে মিথ্যা, বাইরে দেখবে ধর্ষণ, বাইরে দেখবে ইফটিজিং, বাইরে বেপরদামি, বাইরে অশ্লীলতা। আপনার ছেলে বড় হয়ে এগুলো শিখবে। ছোট্ট একটা বাচ্চা আমাদের বাসায় আছে, গালে হাত দিলে হাসে, আমি তাকায় থাকি আর ভাবি যে 5 বছর হাস, আগে 5 বছর পরে যখন তুই দুনিয়াটা বুঝতে শিখবি অটোমেটিক হাসি বন্ধ হয়ে যাবে। কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখে একবার। একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা। মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন।
মাদক অ্যাভেলেবল হয়ে গেছে, পর্নোগ্রাফি দেখে না 5% ছেলেও পাওয়া যাবে না। আর যারা পর্ন দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে, এর কাছে একটা বাচ্চাকে দিলেও সে রেপ করে রেখে দিবে। চিন্তা করে দেখেন না, বিগত 50 বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে? কি পরিমাণ বেড়েছে, কি পরিমাণে? পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে, মাদক কি পরিমাণে বেড়েছে। এখন এই দায়িত্ব তো শুধু প্রশাসনের না, শুধু পলিটিশিয়ানদের না, আমরা সবার দায়িত্ব আছে তো। আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই, বিশ্বাস করেন আগামী 10-20 বছর পরে আমাদের সন্তানরা একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে। আসে ওরা এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে বেশি কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। সামনে আসেন, আমি বুঝাচ্ছিলাম যে এই 3টা জায়গা থেকে বের হবে এবং তার সাথে জয়েন হবে কারা? ইহুদিরা এবং এক শ্রেণীর নারী, যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। উদাহরণ দিতে এত দূর চলে গেছে। আরেকটা জায়গার কথা আসছে যে দাজ্জাল বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে। শাম মানে হচ্ছে ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এই যে পুরো কন্টিনেন্টটা আছে, এটার নাম শাম। কি নাম? শাম। সিরিয়া আছে এর মধ্যে। আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক, তো চিনেন, সাদ্দাম হোসেনের দেশ, চিনেন নাই? আচ্ছা, তো এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে মাসিহুদ দাজ্জাল বের হবে। একটু ভূগোল ঘাটবেন, একটু জিওগ্রাফি পড়ে দেখবেন, ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। এই রাষ্ট্রটা আজকে থেকে 100 বছর আগে বিশ্বের বুকে ছিল। 1914 সালের আগ পর্যন্ত এরকম কোন রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল না। বিগত 100 বছরে এটা অস্তিত্ব লাভ করেছে, নাম আপনারা সবাই জানেন। এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই, কিন্তু ওই যে বললাম 70,000 ইহুদি যোগ দিবে ইস্পাহানের, বললাম না? তার মানে অন্য হাদিসের লিঙ্ক করলে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে এবং তার ফলোয়ার্স হবে কারা? জিউসরা। জিউস মানে কারা? ইহুদিরা। তো সে যদি রাষ্ট্র কায়েম অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গা থেকে জিউসরা এসেও যায় এবং ওরা সেখানে শক্তিশালী হয়ে যায়, তাহলে দাজ্জাল সশরীরে বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই? বুঝেন নাই কথা? বুঝছেন? এখন তার অনুসারীদের একটু অবস্থা দেখেন। বিশ্বের বড় বড় সেক্টরগুলোর কথা আমি জাস্ট মেনশন করে দিই। পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিলিটারি সেকশন এবং মিডিয়া। বড় বড় 5-6টা সেকশন। একটা সেকশন আমাকে দেখাবেন যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে আছে? এমন কোনো সেকশন নাই। এখানে শিক্ষিত মানুষ যারা, তারা আমার কথা বুঝতে পারবেন। বিশ্বের এমন কোনো সেকশন নাই যেটা ওদের নিয়ন্ত্রণের বাইরে। ইভেন এই যে প্রযুক্তিগুলো আমরা ইউজ করছি, এগুলো সবকিছু ওদের নখদর্পণে আছে। এখন আমাকে একটা কোশ্চেনের উত্তর দেন যে যদি আপনি বিশ্ব রুল করতে চান, তাহলে আপনাকে বিশ্বের এই বড় বড় সেকশনগুলোকে রুল করতে হবে না? শ্রীলঙ্কা কি পারবে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে? পারবে না, কারণ তার নিজের কোনো ইকোনমিক বেস নাই। পারবে কি? সিরিয়া, এখন কি সিরিয়া পারবে সারা ওয়ার্ল্ডের পলিটিক্সকে নিয়ন্ত্রণ করতে? পারবে না। মনে করেন প্যালেস্টাইন কি পারবে সারা বিশ্বের ফাইন্যান্স এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে? সেখানে তো মানুষ অনুদানের উপর তারা চলছে না, তাদের তো জানমালের নিরাপত্তাই নাই। তার মানে যে বা যারা বিশ্ব শাসন করবে, দাজ্জাল এবং তার অনুসারীরা, তাদেরকে বিশ্বের বড় বড় সেকশনগুলো তো রুল করতে হবে, তাই নয় কি? এখন আমরা খেয়াল করে দেখছি যে দাজ্জাল সশরীরে বের না হলেও, সে সশরীরে না আসলেও তার ফলোয়ার্স যারা, তারা কিন্তু অলরেডি রাষ্ট্র কায়েম করেছে, বিশ্বের বড় বড় সেকশন নিয়ন্ত্রণ করছে এবং ঐক্যবদ্ধ হয়েছে, জেরুজালেমকে রাজধানীও ঘোষণা করে ফেলেছে। এবার কি মিলাতে পারছেন কথা যে কোন দিকে আমি ফোকাস করছি? এবার আসেন, তাদের সাথে লড়াই করার ক্ষমতা সবার থাকবে না, এটাও সত্য। কারণ দাজ্জাল যখন আসবে, সে তাদেরকে নিয়ে বিশ্বে 40 দিন পুরো ম্যাসাকার করবে, পুরো বিশ্বটাকে 40 দিন সে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কত বছর? কিভাবে হবে আল্লাহ জানেন, আমি ব্যাখ্যা করতে পারবো না। দ্বিতীয় দিন হচ্ছে 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই। কথা বুঝতে পারছেন? সে কি করবে? সে নিজেকে খোদা দাবি করবে, সে বলবে সেই খোদা আল্লাহ, এবং তার 1 হাতে জান্নাত 1 হাতে জাহান্নাম থাকবে। এই যে 1 হাতে জান্নাত মানে কি সত্যিকারের জান্নাত? ওই যে 2 2 4 যারা মিলায় বলবে হ্যাঁ সত্যিকারের জান্নাত। দাজ্জাল একটা বাহন থাকবে, গাধা বলা হয়েছে, যার বিশাল ডানা থাকবে, যে ডানার নিচে বহু মানুষ আশ্রয় নিতে পারবে, এবং সেই ডানাতে সে আকাশে চড়ে বেড়াবে। আকাশে উড়ে এমন কোনো গাধা আছে নাকি? আছে? যারা 2 2 4 মিলায়, যে 2 যোগ 2 লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এরা মনে করবে যে উড়ন্ত গাধাও মনে হয় আসতে পারে। আর যারা ইন্টেলেকচুয়াল
থিঙ্কিংস রাখেন তারা বুঝবেন যে হতে পারে এটা এমন কোনো প্রযুক্তি যেটা দিয়ে সে আকাশকে নিয়ন্ত্রণ করবে। হতে পারে অত্যাধুনিক কোনো এয়ারক্রাফট, আল্লাহ ভালো জানেন। তবে উড়ন্ত কোনো গাধা যে হবে না এটা আমরা নিশ্চিত ইনশাআল্লাহ। তো এখানে অনেক রূপকথা আছে। সে ডান হাতে জান্নাত মানে যারা তাকে ফলো করবে সে ওদের সবাইকে প্রোগ্রেস দিবে, দুনিয়াতে শান্তিতে থাকবে। আর যে তার মানে আনুগত্য করবে না, জুলুমের শিকার হবে, ব্যাস জাহান্নাম। এ তো সরাসরি জান্নাত জাহান্নাম নয় যে ধরে ঢুকাই দিবে। জান্নাতকে হাতে নিয়ে ঘোরা সম্ভব? কখনোই না। তো এমনও একটা হাদিস আসছে যে সে একটা কওমের কাছে গিয়ে দাঁড়াবে, বলবে আমার উপর ঈমান নিয়ে আসো। কওম বলবে আমরা তোমাকে মানি না। এরা মুমিন হবে, মুসলিম হবে, আমরা তোমাকে মানি না। তখন সে তাদের উপর জুলুম করবে, দুর্ভিক্ষ চাপিয়ে দিবে, দুর্ভিক্ষ চাপিয়ে দিবে। আরেকটা কওমের কাছে যাবে, বলবে আমাকে কি তোমরা রব হিসাবে মানো? তারা বলবে হ্যাঁ মানি। তখন তাদেরকে সে প্রোগ্রেস দিবে। দেখবেন আকাশকে আদেশ করবে বৃষ্টি হও, বৃষ্টি হবে, ফসল ফলো, ফসল ফলবে। গুপ্তধনগুলো বের করে ওদের হাতে দিয়ে দিবে। মানে আমি বুঝাতে পারবো না যেটা কত বড় ফিতনা। পৃথিবীতে চলমান সমস্ত ফিতনাগুলোকে একত্রিত করলেও দাজ্জালের সমান হবে না। তবে তার শাসনটা চিরস্থায়ী হবে না, আলহামদুলিল্লাহ। তার এবং তার ফলোয়ার্সদের শাসনটা চিরস্থায়ী হবে না। তারা যে মনে করে বসে আছে যে এই দাজ্জালই হচ্ছে সত্যিকারের মাসিহ, সে সত্যিকারের মাসিহ নয়। সত্যিকারের মাসিহকে তারাই হত্যা করার চেষ্টা করেছিল। তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তিনি হচ্ছেন সত্যিকারের মাসিহ। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। তাকে আল্লাহ পাক নামাবেন সিরিয়ায়, দামেস্কে, এবং তার হাতেই এই মিথ্যা মাসিহের মৃত্যু লেখা আছে ইনশাআল্লাহ তাআলা। এবং তারপর ঈসা আলাইহিস সালাম তার ফলোয়ার্স বা তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। এটা সামনে আছে। মানে ইতিহাস শেষ হবে, সভ্যতা শেষ হবে নবী ঈসা আলাইহিস সালামের হাতে। এটা কত বছর বাকি আছে এটা আমরা বলতে পারবো না। হতে পারে 100 বছর, হতে পারে 1000 বছর, আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। কিন্তু একটা জিনিস আপনাকে ফোকাস করতে হবে যে সে সশরীরে বের না হলেও তার অনুসারীরা কিন্তু সারা বিশ্বে আজকে শক্তিশালী। এটা আপনাকে বুঝতে হবে। এই ঘটনা কিন্তু বিগত 100 বছর আগে ঘটেও নাই। আপনাকে আমি 2000 বছরের হিস্ট্রি দেখাতে পারবো। 2000 বছর, 2000 বছরেও তারা এই শক্তি অর্জন করতে পারে নাই যেটা লাস্ট 100 বছরে করেছে। ইতিহাস তো পড়তে হবে। এবার আসেন আমার আলোচনার শেষ পয়েন্টে, এখান থেকে শেষ হবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা কাহফ তোমাকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। কোন সূরা? কোন সূরা বলে? পড়েছেন কখনো? অর্থ সহ পড়েছেন? একটা সুসংবাদ আপনার জন্য। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে বা শেষের 10টা আয়াত মুখস্থ করে বা এই দুটোই 20টাই করেন, ইনশাআল্লাহ আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখন প্রশ্ন আছে আরো, এই সূরার মধ্যে কি আছে যা আপনাকে এই ফিতনা থেকে বাঁচাবে? এটা জানার জন্য আপনাকে আসহাবুল কাহফের ঘটনা পড়তে হবে। ওই যে 9 জন যুবকের কথা বলেছিলাম, 309 বছর ঘুমিয়েছিল, আল্লাহ পাক আবার ঘুম থেকে উঠিয়েছেন। ডিটেলস বলার সময় নেই, বাসায় গিয়ে পড়বেন। এবং এই বিষয়গুলো বোঝার আগে মুসা এবং খিদর আলাইহিস সালামের ঘটনাটাও পড়তে হবে। যে বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে ওটা বাস্তবতা নয়। বাস্তবতা ওটাই যে আল্লাহ নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখছেন। আমি একটা জায়গা থেকে আলোচনা শেষ করে দেবো এখানে। এই সূরার মধ্যে আরো একটা ঘটনা আছে যেটা আমি কোনোদিনও বলি নাই, আজকে বলতেছি আপনাদের সামনে। আপনারা সৌভাগ্যবান। এই ঘটনা আমি আজ পর্যন্ত কোনো লেকচারে বলি নাই। সূরা কাহফে আরো একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে যে দাজ্জালের সভ্যতাগুলো কেমন হবে। একটু মনোযোগ দেন প্লিজ, 10 মিনিট দেখুন। এই সূরার মধ্যে 4টা ঘটনা আছে। কয়টা? একটা হচ্ছে আসহাবুল কাহফের, একটা যুলকারনাইন আলাইহিস সালাম, একটা মুসা এবং খিদর আলাইহিস সালামের, আর একটা হচ্ছে এই ঘটনা, 2 বন্ধুর ঘটনা যা আমি কোনো লেকচারে এখনো বলি নাই।